নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। আমি কেক আর্টিস্ট এবং জলপাইগুড়ির বাসিন্দা। আমার বৃষ্টি কেক ক্রিয়েশন বলে একটি পেজ আছে। তো আমি সাধারণত লাইভেও আসি না এবং ভিডিও পোস্ট করি না, কিন্তু আজকে এটি ভিডিও পোস্ট করলাম আপনাদের সাথে। খুব অত্যন্ত জরুরি বিষয় নিয়ে কথা বলার আছে, যেটি হলো আমি সাধারণত কেক সেল করে থাকি এবং আমি কেকের অর্ডার নিয়ে থাকি এবং ক্লাস করিয়ে থাকি। তো সাধারণত আমার 41টি ব্যাচ কমপ্লিট হয়ে গেছে এবং 42 নম্বর ব্যাচটি শুরু হচ্ছে 27 জানুয়ারি থেকে। তো সেই বিষয় নিয়ে আমি এটি জলপাইগুড়িতে পোস্ট করেছি এবং সেই পোস্ট নিয়ে অনেক অনেক রকম কথা বলেছে। তো সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব আপনাদের সাথে। বিষয়টি হচ্ছে যে আমরা সাধারণত সবাই ফেসবুক স্ক্রলিং করতে থাকি, কোনো রকম কোনো পোস্ট যদি আমাদের পছন্দ হয়ে যায় সেটা আমরা কপি করে নিই বা আমরা শেয়ার করে নিই। তো এখানে কপি করার যে ব্যাপারটা হয়েছে, তো এটা দেখুন, সেদিনকার পোস্ট এডিবল আর্ট ক্যাফে বলে একজন লিখেছে, আপাতত বিরতির পিরিয়ডে, তাও কপি, ডেট দুটো মিলিয়ে নেবেন প্লিজ। বাই দ্য ওয়ে, ইনি কে? কি বাজেভাবে টুকেছে, ঠিক ফেক প্রোফাইলগুলোর মতো। মানে আপনি আমার পোস্টে আমি শেয়ার করে দেব, আর ওনার পোস্টে আমি শেয়ার করে দেব। আপনারা দেখবেন কতটা কিভাবে কি কপি করা হয়েছে, তারপর আপনি বলবেন যে আসলেই কি এটা মানে পুরোটা কপি বা স্ক্রোলিং করে সেখান থেকে কপি। তো এখানে এই পোস্টটি নিয়ে কমেন্ট করা হয়েছে, আমার সম্বন্ধে খুব বাজে বাজে কথা বলা হয়েছে। জানি না যে পোস্টটি করেছেন সে নিজেকে নিজে কি ভাবেন, বা আমি কে বা ইনি কে, মানে এরকম করে কথা খুবই বাজে বাজে কমেন্ট করা হয়েছে, যেগুলো আমি দেখে অবাক হয়ে গেছি। যে একটা লাইন যারা নিউজ পেপারের হেডিং পড়ে সেটা কপি করে মানুষে, বা স্ক্রোলিং করতে করতে কোনো রকম কোনো পোস্ট পছন্দ হয়ে গেল বা কারোর ক্যাপশন পছন্দ হয়ে গেল, তারা কপি করে নেয়। কিন্তু এখানটায় আপনারাই বলুন না কি কপি করা হয়েছে। মানে মানুষ, উনিও কেক আর্টিস্ট, আমিও কেক আর্টিস্ট। এবার কথাটা সেখান থেকে কিছু না কিছু লাইন হয়তো আমার পছন্দ হয়েছে বা ভালো লেগেছে, আমি সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি সেটা আমার মতন করে লিখেছি। তো এটা নিয়ে এত রকম বাজে কথা, মানে কি বলবো আপনাদের, আপনারা নিজে দেখলেই বুঝতে পারবেন। এই পোস্টটিতে একটি কমেন্ট আছে, মানে অনেকগুলোই কমেন্ট আছে, একটা আমি পড়ে শোনাই। দিদি, এদেরকে হালকা করে রিপোর্ট মেরে রিল্যাক্স করো, তুমি বড় শিল্পী মানুষ, এরা নিজেরা কিছু করে এগোতে পারবে কিনা জানি না, তাই তোমাকে কপি করে বেড়াচ্ছে। ফার্স্ট অফ অল আমি বলবো, আমি কি করতে পারি কি করতে পারি না সেটা আমি জানি, কারণ আপনাদের দিদি উনি কাকে কপি করেন সেটা আমি ভালো করে জানি। আর 2 নম্বর কোশ্চেন, আমি এগোতে পারবো কি পারবো না সেটা তো আমি জানি, কারণ আমরা টিম ওয়ার্ক করি না, আমি একা হাতে সবকিছু করি। তো আমি কতটা এগিয়েছি কি করেছি সেটা হলো আপনারা বুঝবেন না। আর একই রকম কেক বা একই টাইপের ধরন এখন যেটা চলছে সেটা আমি করছি, হতেই পারে সেটা। তাই বলে যে আমি উনার কপি করছি এটার কোনো মানে নেই। উনি যার কপি করছেন তাকে আমি ফলো করি, এবং আমি ভালো করে জানি যে উনি যেভাবে বলেছেন না উনি কপি করেন না। তো আমি প্রমাণ সহকারে আপনাদের নিচে কমেন্টে পোস্ট করে দেব যে উনি কার কপি করেন, আপনারা দেখতে পারবেন। আর হ্যাঁ, আমি কি করতে পারবো কি করতে পারবো না এটা অনেকেই জানে। আরেকজন অনেক মিত্র, এসব ভীষণ নর্মাল হয়ে গেছে দেখেছি, হাতও কাঁপে না। আসলে নিজের ভেতরে শৈল্পিক সত্তা থাকলে যে কোনো বিষয়ে কপি করাটা খুব প্রয়োজন বলে মনে হয় না আমার। আচ্ছা, তাহলে আমি কথাটা বলি যে এডিবল আর্ট ক্যাফে যার কপি করে, তাহলে উনি তো কারো কপি করে, তাহলে তার মধ্যে শৈল্পিক সত্তা নেই। আর মেনলি আমি কোথাও কোনো রকম ফন্ডেন্টের ক্লাস করিনি, আমার নিজের শৈল্পিক সত্তা আছে বলেই আমি এতদূর এগিয়ে এসেছি। তো আমার মনে হয় না আমি টিম ওয়ার্ক করি বা আমি কারোর উপর ডিপেন্ডেন্ট, বা আমি কাউকে কপি করে জিনিস করছি, তা না। কপি করা যায়, কপি করারই জিনিস সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন আপনি, আপনার পোস্ট কপি হবেই। আপনার পোস্ট ভালো লাগতেই পারে মানুষের, আপনার পোস্ট কপি হবেই। এই বিষয়ে আপনি যদি এরকম বাজে বাজে কমেন্ট লিখে বেড়ান, শৈল্পিক সত্তা নেই, তাহলে আমি বলবো আপনার এডিবল আর্ট ক্যাফে যিনি অদিতি ম্যামকে কপি করেন, তো ওনারও মানে এডিবল আর্ট ক্যাফেরও কোনো শৈল্পিক সত্তা নেই, তার মানে এটাই দাঁড়াচ্ছে, তাই না? আরেকটি বিষয় যেটা আমি বলবো সেটা আমরা সবাই কেক আর্টিস্ট এবং সবাই এগিয়ে যেতে থাকি। এবার কোনো কারণে কোনো কেক আর্টিস্ট যদি বেশি ওপরে চলে যায়, অন্যান্য কেক আর্টিস্টদের একটু খারাপ লাগবে, সেই বিষয়ে অনেকে পিছনে পড়তে পারেন। তো এসব নিয়ে আমি আর কিছু বলতে চাই না। কপি করতেও কিন্তু একটা হাতের কাজের প্রয়োজন, যে কেউ কিন্তু যার তার কপি করতে পারে না, এই বিষয়টা একটু লক্ষ্য করে দেখবেন। আর আমরা বছরে বা মাসে 6টা 5টা 4টা কেক বানিও না, আমরা মাসে একটি করে ক্লাস করাই। এবং আমি
মাসে একটি করে ক্লাস করাই এবং একা হাতে সম্পূর্ণ কেক মডেলস যা যা আছে সবটা আমি নিজে করি এবং সেটা হচ্ছে প্রপার ডিজাইন প্রপার ফিনিশিং দিয়ে তৈরি করে তোলা সবটাই আমার একার কাজ। তো আমি হচ্ছে যদি কারোর কপি করেও থাকি এবং সে যদি মানে সন্তুষ্ট হয়েও থাকে সেই কপি করার, তাহলে আমার মনে হয় না সে আমি খারাপ কাজ করছি। যার মনে হয় সেটা কপি বা ক্রাইম সে রিপোর্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমার ফেক প্রোফাইল না, আজ থেকে নয়, আমি 2020 থেকেই কাজ করছি। আর একটা কথা আমার খুব ভালো লেগেছে শৈল্পিক সত্তা নিয়ে। শৈল্পিক সত্তা যদি হাতে থাকতো তাহলে তো ইনিও হচ্ছে নিজে আবিষ্কার করতেন কেক, নিজে ডিজাইন ডেকোরেশন করতেন, তাই না? কারোরটা কপি করে হবে নিজে মানে একটু মডিফাই করে পোস্ট করতেন না, যেটা আমি করতে চেয়েছিলাম। মানে আমি এটা লেখাটা কপি করে মডিফাই করে পোস্ট করছি, তো আমার হচ্ছে শৈল্পিক সত্তাটাই নিভিয়ে গেছে। তো উনি তাহলে কি করছেন, ওনাকেও তাহলে বলা হোক, তাই না? আরেকটা বিষয়ে দিদি বলেছেন যে শুধু ময়দা তেল চিনি দিলে নাকি কেক হয়ে যায় না। হ্যাঁ দিদি, আমরা ভালো করে জানি, না হলে যদি এটা না জানতাম তাহলে তো আজকে 41 নাম্বার ব্যাচ, এতগুলো ব্যাচ করিয়ে আজকে এতদূর এগোতে পারতাম না, তাই না? আরেকটা বিষয় হচ্ছে আমি কোনো রকম পোস্ট যদি কপি করে থাকি তাহলে সেখানে ওপরে আমি সংগৃহীত কথাটি লিখবো। আচ্ছা, তো এখানে মনে হয় না আমার যে গোটা পোস্ট বা গোটা লেখাটা কপি করা হয়েছে বা কিছু, যে আমি ওখানে সংগৃহীত কথাটি লিখবো বা এরকম কিছু আমার দরকার পড়েনি, কারণ আমি নিজের ভাষায় নিজের মতন করে লিখেছি। হ্যাঁ, পোস্টটি আমার ভালো লেগেছিল, আমি দেখেছিলাম কে রুবিয়াঙ্কা নন্দী, আমি অত দেখতে যাইনি, বাট আমি স্ক্রল করতে করতে দেখলাম পোস্টটা আমার কাজের বা এরকম কিছু এখান থেকে শেখা যাবে জানা যাবে। তো আমি সেই বিষয়ে একটু ভাবলাম, ভেবে নিয়ে হ্যাঁ একটু হচ্ছে লাইনটা জাস্ট লিখলাম, আমার মতন করে আমি লিখলাম। তো সেটা কি কপি করা যদি বলে তাহলে কিছু করার নেই। আর সেটা যদি কপি হয়ে থাকে তাহলে আপনারা কি করছেন, আপনারা তো পুরো কেকটাই কপি করে দিচ্ছেন। বা এরকম অনেক কাস্টমার আমাদের কাছে এসেই থাকে যে দিদি ওনার কাছে কেক নিতে গেছিলাম, কেকের দাম প্রচুর হাই, বাট আমার সেম কেকটাই লাগবে। এবার আমি যতবারই বলি না আমার সেম কেক বানাবো না, একটু ডিফারেন্স, না আমার এই সেম কেকটা লাগবে, নাহলে আমি অন্যখানে চলে যাচ্ছি। আপনি কি তাকে ছেড়ে দেবেন? আপনি কি কেক দেবেন না? নিশ্চয়ই আপনি কেক দেবেন। আপনার মধ্যে যদি শৈল্পিক সত্তা থাকে, আপনি যদি হাতের কাজ জানেন, বা আপনার যদি কপি করতে এক্সপার্ট, কপি করতেও কিন্তু একটা মানে সুন্দর হাতের প্রয়োজন হয়, যেইতেও কিন্তু কপি। আমার একটাই কথা যে আপনাদের যদি এমনই মনে হয় যে আপনাদের পোস্ট শেয়ার হয়ে যাচ্ছে, আপনাদের পোস্ট কপি হয়ে যাচ্ছে, তাহলে আপনারা সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্টই করবেন না। কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে আপনি যদি কোনো রকম পোস্ট করেন সেটা শেয়ার হবেই, সেটা কপি হবেই। কারণ মানুষ স্ক্রোলিং করতে গিয়ে কোনো রকম ক্যাপশন পছন্দ হয়ে গেলে সে কপি করে নিল, কারোর কোনো রকম কেকের ফটো পছন্দ হলে সে কপি করে অন্যখানে দিয়ে বলতেই পারে দিদি আমার এরকম কেক লাগবে। হতেই পারে, আপনারাও করে থাকেন। তো যাই হোক, কে কি করে আমার সেটা বিষয় জানার নেই। আমার নিজস্ব পোস্ট একজন আমার পোস্ট মানে কেকের একটা ফটো যেখানে আমার লোগো বসানো, সেখান থেকে লোগো রিমুভ করে দিয়ে নিজের লোগো বসিয়ে শেয়ার করে দিচ্ছে। সেই বিষয়ে যখন আমি কিছু মানে স্টেপ নিয়েছিলাম তখন পাবলিক অনেক রকম অনেক কিছু বাজে মানে নেগেটিভ কমেন্ট করেছিল। যাই হোক, ওটা কোনো ব্যাপার না, ছেড়ে দিয়েছি ওটা। আর এমনও হয়ে থাকে যে আমার নিজস্ব পোস্ট সেটা পুরোপুরি একদম A to Z কপি করে শেয়ার করে দিচ্ছে। তো ওগুলো বিষয় নিয়ে যদি মাথা ঘামান তাহলে তো আর এগোতে পারবেন না আমার মনে হয়। কারণ কপি করারই জিনিস, আপনিও কপি করছেন আমিও কপি করছি, আমি জানি আপনি কার কপি করছেন, অন্যরা জানে না আপনি কার কপি করছেন, এটাই হচ্ছে তফাৎ। তো আমি অনেক কথাই বলে ফেললাম, আপনারা মনে কিছু করবেন না। আর যদি মনে করেন যে আমি ফেক বা আমার প্রোফাইল ফেক বা আমি কাজ জানি না বা আমি আমার শৈল্পিক সত্তা নেই, তাহলে আমাকে ব্লক করে দিতে পারেন বা রিপোর্ট করে দিতে পারেন। অবশ্য কালকে যখন আমি কমেন্ট ওই পোস্টটাতে যখন কমেন্ট করতে গেছি, বা আমার একজন পরিচিত ফ্রেন্ডে যারা ছিলেন, আমি যেহেতু ওনাকে পার্সোনালি ফলো করি না বা চিনি না, সেই ক্ষেত্রে হচ্ছে আমি পোস্টটির খবর পাই হচ্ছে আমার এক ফ্রেন্ডে একজন মানে দিদি আছেন, যিনি আমাকে বলেছেন দিদি আমি হচ্ছে ওই পোস্টে আপনার সপক্ষে কমেন্ট করতে গেছিলাম, কিন্তু সেই কমেন্টটা হলো ওনারা ডিলিট করে দিয়েছেন, প্লাস আমাকে ব্লক করে দিয়েছে। এবার আমি যখন দেখি আমি ওই পোস্টটাতে কমেন্ট করতে গেলাম, আমি যখন বললাম যে আপনি নিজেও তো একজনের কপি করছেন, তখন সেই সঙ্গে সঙ্গে সেই পোস্টটি বা সেই আমার কমেন্টটি ডিলিট করে দিয়ে কমেন্ট সেকশনটাই অফ করে দিল, যাতে কমেন্ট কেউ করতেই না পারে। এবং তার সাপোর্টে যারা আছে তাদের কমেন্টটা রেখে দিয়েছে, এবং আমার সাপোর্টে যারা ছিল বা নেগেটিভ যারা ছিল তারা তাদেরকে ব্লক করে দিয়েছে। তো যখন পোস্টটি করছেন তখন সব রকম পোস্ট দেখার সহ্য করার ক্ষমতা রাখা উচিত আমার মনে হয়। যাই হোক, ধন্যবাদ, অনেক কথা বলে ফেললাম। এই বিষয়ে আমি হচ্ছে কিছু পোস্ট আরো করব, ওটা দেখে আপনারা জানাবেন যে কি আপনাদের মন্তব্য।